শেষ প্রান্তে এসে আপনার মনে হবে আস্তে, আমাদের সমাজে যখন আমরা যুবক থাকি, রক্ত যখন গরম থাকে, হ্যান করেঙ্গে তান করেঙ্গে তোর ফোড়কে রাখ দেঙ্গে, এইরকম আমাদের যখন মানসিকতা থাকে তখন আমরা অনেক কিছু করে ফেলি, অনেক কিছু মনে মনে ভাবে আমরা উই আর সো পাওয়ারফুল টু ডু এভরিথিং। যখন আমরা মনে করি নিজেদেরকে, তখন ভগবান উপর থেকে বসে বসে হাসে, ভগবান উপর থেকে বসে বসে হাসে, উড়ে নে উড়ে নে। কিন্তু জীবনের একটা কালে এসে আপনি দেখবেন যে আপনি জগতের জন্য কিচ্ছু করতে পারলেন না, কিছুই করেননি, অথচ যে আপনার জন্য সকল কিছু চিন্তা করে আপনাকে জগতে পাঠিয়েছে আপনি তার কোনো চিন্তা করেননি, আপনি তার কোনোদিন চিন্তা করেননি। তাই মায়েরা, জীবনের শেষ দিন এসে মনে হবে যে একমাত্র ঈশ্বরই আমার, আর আমার জগতে কেউ নেই। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করবেন যে আমার কেউ নেই, যতই আপনার আশেপাশে লোক থাক। কেননা যখন জগৎ ছেড়ে যাবেন, তখন জগৎ ছেড়ে যাওয়ার পর আপনি এক মুঠো ছাই হয়ে যাবেন। সে ছাই নিয়ে সবাই পুঁতে ফেলবে, আপনার স্মৃতি দুদিন মনে রাখবে, কেউ আপনাকে জড়িয়ে ধরে থাকবে না। জীবনের বাস্তব কথা শুনতে হবে বাবা, বাধ্য। আপনা হইতে আপনা, যার কেহ নাই তুমি আছো তার, একি সবই মিছে কথা ভাবি সে বারতা, সবই মিছে কথা ভাবি সে বারতা, বড় বাজে প্রভু। অনেক কষ্টে বুঝতে পেরেছি প্রভু তুমি ছাড়া আর কেউ নেই আমার। জীবনের অনেক যন্ত্রণার পর, অনেক কিছু হওয়ার পর বুঝে গেলাম এই জগৎটা শুধু স্বার্থের জগৎ। যতক্ষণ আপনি করে যেতে পারবেন জগতের জন্য, মানুষের জন্য, আপনার জন্য ক্ষীরের ভাত অপেক্ষা করবে। আর যখন আপনি সংসারে অকেজ হয়ে পড়বেন, দূর করে ফেলে দেবে, দূর করে ফেলে দেবে। এই বাস্তবটা মনে রাখুন। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়ে যে ভক্তরা বলতেন যে ঠাকুর আমার বৈরাগ্যের উদয় হবে কি করে, তখন ঠাকুর বলতেন তাদের মাথায় হাত বুলিয়ে, এই সকালবেলা উঠে মরণের চিন্তা করবি, কি করে মরবি তার চিন্তা সকালবেলা উঠে করবি। তখন ঠাকুরের উপর রেগে যেত কিছু ভক্ত, এ কি কথা, সকালে উঠে ঠাকুরের নাম করব না, ভালো ভালো কথা মনে করব না, মরবো কি করে তার চিন্তা করব। তখন ঠাকুর বোঝাতেন যে কথার মানে বুঝলি নে, জীবনে একমাত্র মানুষের মৃত্যু চিন্তাই ঈশ্বরের চরণের দিকে এগিয়ে দিতে পারে, অন্য কোনো চিন্তা নয়। একমাত্র মৃত্যু চিন্তা ঈশ্বরের দিকে এগিয়ে দিতে পারে, তখনই বৈরাগ্যের উদয় হয়। মহারাজ পরীক্ষিত তার প্রমাণ, যখন জানতে পারলো যে মাত্র 7 দিন তার জীবন, 7 দিন পর সর্পরাজ তক্ষক দর্শন করবে, তার মরণ হবে, সে কিন্তু আর ওই রাজা আর ওই সোনা রূপর চক্করে পড়ে থাকলো না রাজ্য রাজের আবেশায়, সে চলে গেল সুখদেব গোস্বামীর চরণে। এমন কীর্তন শুনলো যে ভগবান পর্যন্ত আসতে বাধ্য হলো। মৃত্যু চিন্তাই মানুষের ঈশ্বরের চরণে এগিয়ে দিতে পারে বাবা। আপনি আজকে সুস্থ হয়ে বসে কীর্তন শুনছেন, আপনি কালকে অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার আপনাকে চেক আপ করলো, বলে দিল যে আপনার ক্যান্সার হয়েছে স্টেজ 4, আর 3 মাস বাঁচবেন, ডাক্তার রিপোর্ট করে দিয়েছে। বলুন তো 3 মাস যখন বাঁচবে বলেছে ডাক্তার, আপনার সময়সীমা দিয়ে দিয়েছে, আপনার মনে হবে 2 বিঘে জমি কিনে একটা বাড়ি করি? মনে হবে কি মায়েরা? মনে হবে? তখন কি মনে হবে? যে 3টে মাস বেঁচে আছে একটু আনন্দ ভক্তি করে বেঁচে যায়, একটু ঈশ্বরের চরণে মন দিয়ে একটু তার স্মরণে সেবা করে যায়। তাহলে মৃত্যু চিন্তা ঈশ্বরের চরণে বৈরাগ্যের উদয় করতে পারে। তাই ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া কেউ নেই। আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার, সবই মিছে কথা ভাবি সে বারতা, বড় বাজে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে।
এই হচ্ছে জীবনের বাস্তব গান। এই গানগুলোই শুনবেন মায়েরা বাবারা, জীবনের অনেক বৈরাগ্যের উদয় হবে জীবনে। তাই সবার কাছে আমার অনুরোধ, সংসার সবাই করছেন, সংসার আমিও করছি। সংসার করে সংসারের জ্বালা আপনিও বুঝতে পারছেন, সংসার করে সংসারের জ্বালা আমিও বুঝতে পারছি। সংসারের জ্বালা আমরা সবাই বুঝতে পারছি। সুতরাং 24 ঘন্টা যদি সংসারের দিন হয়, 23 ঘন্টা সংসারের জন্য দিয়ে ফেলুন। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু সময় দিন বাবা, অন্তত 1 ঘন্টা। মন্দিরে আসুন, ঘরে বসুন, ঘরের ঠাকুর ঘরের দরজা বন্ধ করুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরের জন্য দিন। কেননা গৌর যে প্রেম সম্পত্তি তোমার জন্য এনে দিয়েছে, ওই প্রেম সম্পত্তি যদি 1 ঘন্টা নিয়ে কাটাতে পারো, সারা জীবনের সম্পত্তি হয়ে যাবে। তাই মায়েরা বাবারা সবাইকে বলছি, অন্তত 1 ঘন্টা গৌরের নাম করবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু 1 গান বারবার গে, 1 গান বারবার গাইবো না, গাইবো না, গাইবো না, গাইবো। ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো? সত্যি? আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে সবাই মিলে এই গানটা গাইবেন আমার সঙ্গে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইটাই তো আমাদের জীবনের বাঙালিদের বিশেষ করে আসল গান। এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও দেখি একবার। হ্যাঁ, ওইটাই আমি জানতাম। এই যে বাড়ি যাও, বাড়ি যাও, আমরাও বাড়ি যাই। আরে সিরিয়াল দেখে এসেছে রে, নিঘাত সিরিয়াল দেখে এখানে এসেছে। সন্ধ্যেবেলা সিরিয়ালটাকে বন্ধ করে দিয়েছি তো মাথা গুলিয়ে একেবারে পাঁক হয়ে আছে। কালকে যে সিরিয়ালটা দেখেছি আজকে সেটা তো দেখতেই হবে। তোমাদের আমি কি বললুম? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিচ্ছে। এই এই এই, ভাব নিবি আমার ভাবের গতি। জিভ ফসকে বেরিয়ে, ও মায়েরা জিভ ফসকে বেরিয়ে গেছে বলছে। তোমাদের কি হলো? তোমাদের জিভ ফসকেছে? সর্বনাশ করেছে, এও ফসকেছে, ওরাও ফসকেছে। এই যে মায়েরা, তাহলে জিভ ফসকে যখন বেরিয়ে গেছে, তাহলে এবার শুধরে নাও, শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভুল করে দিয়ে ফেলেছ তো। তা ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, সবাই মিলে করতালি দিয়ে গান গাও। ভজ গৌরাঙ্গের গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয়, আমি হই তার রে, বলো সেই জন। হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার
হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আসবে। যতই তোমরা 50টা বক্স বাজিয়ে ঘুপ ঘুপ করে ডিজে বাজাও, কীর্তনের মতো আনন্দ কিছু নাই। তাই আসবে তো নাকি? কি আসবে তো? তোর ডাকলে তুই আসবি, এরা আসবে, এর মিনিটে আসবে। বলো মায়েরা, তোমরা আসবে তো? কীর্তনের মতো আনন্দ নাই। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু আমার খেলে হরি নামের খেলা। বাচ্চারা খেললে মায়েরা বকা দেবে না? হ্যাঁ দেবে তো। দিন রাত শুধু খেলার খেলা। খেলা। পড়াশোনাটা করবি কখন? ইংরেজি পড়বি, বাংলা পড়বি, ইতিহাস পড়বি, ভূগোল পড়বি, শুধু খেলা। এই, এত খেলিস না। কি গো মায়েরা, তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? হ্যাঁ দেখো। এই বাচ্চাগুলো মনে মনে ভাবছে আজকে আমাদের জন্য একটা কি ঠিক কীর্তন হচ্ছে। বাচ্চাগুলো বলছে ঠিক বললে যে আমাদের শুধু খেলাই বারণ করবে। বাচ্চারা যখন বেশি খেলে মায়েরা যেমন বকা দেয়, তেমনি গৌর হরি আজকের খেলা করছে নবদ্বীপে, কে বকা দেবে? হ্যাঁ গো, গৌরকে বকার মতো কারোর ক্ষমতা আছে নাকি নবদ্বীপে? তার সঙ্গে কথা বলতে গেলে লোক ভয় পায়। এই যে শুনে রাখুন আপনারা ভক্তরা, বেশ। যে নিমাইকে আপনারা এত ভগবান ভগবান বলে মনে করেন, সেই নিমাই এত বড় তার্কিক ছিল যে তাকে দেখলে লোকে অন্য রাস্তা দিয়ে হেঁটে পালিয়ে যেত। হ্যাঁ, সত্যি বলছি। আপনারা যদি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত টাগবত পড়েন, তাহলে নিমাইয়ের চরিত্র সম্বন্ধে জানতে। খুব অহংকারী ছেলে ছিল নিমাই। মানে নবদ্বীপের নিমাই পণ্ডিত যখন ভক্ত হয়নি, প্রচন্ড যুক্তি তর্ক করত। মানে এত যুক্তি দেবে যে ওর যুক্তির ধারে কেউ ঘেঁষতেই পারবে না। ওই যে যুক্তি থেকে, ঝগড়া থেকে বাঁচতে পারো, লোক অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেত, ভয়ে পালাতো। তা তাকে, তার সঙ্গে কথা বলবে কে? তার সঙ্গে তর্ক করবে কে? সে খেলা করছে, করুক। যদি বকা দেওয়ার দরকার হয় সে সচিমা বকা দেবে, আমরা লোকে দিকে কি করবো? খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। আস্তে। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। মহাপ্রভুর যে খেলাটা খেলছে সেটা মহাপ্রভুরও প্রিয় খেলা, আমাদেরও খুব প্রিয় খেলা। কি খেলা? খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে যত ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, হরি বলায় আর বাহু তোলা, সঙ্গে দেখো ভক্তের মেলা, আজ হরি বলায় আর বাহু তোলা, ধুলাই বড়া বড়ি দিয়ে হরি নামের খেলা, ভোলায় গড়াগড়ি দিয়ে হরি হরি নামের খেলা, ধুলাই বড়া বড়ি দিয়ে মুখে হরি 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 বলে খেলে
বিহার করে ভক্ত মন্ডল। পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। মহাপ্রভু খেলা করছেন আর সবাই খুব আনন্দ করছে। তবে মহাপ্রভুর খেলা আলাদা, কলিযুগের লোকের খেলা আলাদা। মহাপ্রভুর খেলা কেমন, নিমাইয়ের খেলা কেমন, হরিনামের খেলা। আর আমাদের খেলা কেমন, আমাদের যেমন সর্বনেশে খেলা। লোকের বাড়ি বোম মারবো কি করে, লোকের গুলি করে খুন করবো কি করে, লোকের সর্বনাশ করবো কি করে, এই সমস্ত আমাদের খেলা। আর ভগবানের কল্যাণময় খেলা। সবাই কি সেই সব খেলার অর্থ বোঝে? বোঝে না, বুঝবেই না, কোনোদিনই বুঝবে না। ওই জন্যই আর কি। তো মহাপ্রভুর খেলা শুধু কলিযুগের জন্য নয়, সেই সত্যযুগ থেকে খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত খেলা করছে। সত্যযুগে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তারাই ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই লক্ষণ হয়েছিল আজকের বলরাম। আর সেই কৃষ্ণ মনে মনে ভাবলো যে খেলার সংখ্যা, খেলোয়াড়ের সংখ্যা যত বাড়ছে আনন্দ বেশি। তাই আজকে সবাইকে খেলা করছেন কৃষ্ণ নবদ্বীপে মাঝে। ভগবান আমার মনে মনে ভাবলেন, সত্য যুগে খেলেছিলাম 4 ভাগের খেলা, এতে আনন্দ পেলাম। ত্রেতা যুগে খেললাম 4 ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে খেললাম বন্ধু আর ভাইয়ের খেলা, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই নিয়ে যদি বুকে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম। সেই হরিনামের খেলা বাবা গৌরাঙ্গ খেলছে নবদ্বীপে। ওই জন্য বৃন্দাবনের খেলা আলাদা, নবদ্বীপের খেলা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। অমধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্তপদ ধুলি, কাহে মোর স্নান কেলি ভক্ত পদ ধুলি। তাহে মোর সান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদ। কলি যুগের খেলা হলো হরি নামেতে এই কলি যুগে খেলা হলো হরি নামেতে। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে। হরি বলে যদি কাঁদতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। যদি হরি বলে একবার কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হয়ে যাবে। মহাপ্রভুর খেলায়, মহাপ্রভুর খেলায় সাথী যদি একবার হতে পারো, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এই জীবন ধন্য করতে গেলে মহাপ্রভুর সঙ্গে সেই নিবিড় সম্পর্ক চাই। সেই খেলা খেলতে বলছে আজকের আমার গৌর হরি। হরিনাম করতে করতে, খেলা করতে করতে হঠাৎ মহাপ্রভুর নয়ন পড়েছে পশ্চিম দিকে। আপনাদের এদিকে পশ্চিম দিকে এইটা না,
এটা নাকি? আমি তাহলে ঠিক দেখিয়েছি হাত দেখিয়ে। এই যে পশ্চিম দিক, পশ্চিম দিকে নয়ন পড়েছে গৌরাঙ্গের। বিকেল বেলায় যদি গৌরাঙ্গের নয়ন পশ্চিম দিকে পড়ে, হ্যাঁ, তাহলে কি দেখবে? লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্তমিত সূর্য দেখে আজ গৌরাঙ্গ বলছে, দাদা গো নিতাই, ও দাদা নিতাই, আমি বাড়ি যাব, আর ভালো লাগছে না। আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন, বলছে আমার বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে। সকাল বেলায় মায়ের হাতে চন্দন দিয়ে সেজে গুজিয়ে সেই যে হরিনাম করতে বেরিয়েছি, সারাদিন আমার মায়ের মুখটা দেখিনি গো দাদা। আমার মন কেমন করছে, আমার মাকে দেখতে ইচ্ছে করছে, আমি মার কাছে যাব। অনেক হরিনাম হয়েছে, আর ভাল লাগছে না হরিনাম করতে, আমি আমার মার কাছে যাব। চলো দাদা, এই শ্রীবাস, এই অদ্বৈত, এই গলাধর, চলো খোল করতাল নিয়ে সব চলো, হরিনাম করতে করতে মার কাছে যাই। গৌরাঙ্গ মহাপ্রভু মার কথা মনে পড়েছে, মার কাছে যাচ্ছে। জগতের প্রথম শব্দ মা, যেটা আমরা শিখি। কি গো মায়েরা, বাবারা, জগতের প্রথম শব্দ কি? প্রত্যেকটি বাচ্চা মা। ইংল্যান্ডে থাকলেও বলতে হবে মা, আমেরিকায় থাকলেও বলতে হবে মা, আরব দেশেও বলতে হবে মা, আর ভারতে তো মা বলতেই হবে। আজকের মা বলে ডাকছে গৌর হরি। দিবা, সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাই অনুরোধ করছি। এই যে গানটা গাইব এবার, এই গানটা হচ্ছে বাৎসল্য প্রেমের গান। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্কের নিবিড়তা, তার গান। আপনার এখানে অনেক মাও রয়েছেন, আপনার অনেকে বাবাও রয়েছে, কিন্তু সন্তান স্নেহ বাৎসল্য সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গানটার সুরের মধ্যে দেখবেন যেন মায়ের ছবি বসানো রয়েছে। দিবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি, দিবা অবসান হে প্রভু গৃহেতে চলি, দিবা অবসান হেরি প্রভু গৃহেতে চলি, দেবা দেবা অবসান হে গৃহেতে
গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, অবসান হেরি প্রভু গৃহেতে চলি। ওগো জননী চরণে আসি, জননী 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 মা গো। সুরটা শুনুন বাবা, মায়ের মুখ মনে পড়বে। আর এখানে আমরা মায়ের মন্দিরেই আছি, জগৎ জননী মায়ের চরণে। মায়ের স্নেহ কেমন হয় সে তো মাই জানে। পুরুষ জাতি কি কখনো বুঝবে মায়ের স্নেহ? মা গো মা গো মা, মা গো মা, মা গো জননী জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করি। ওগো আমার সচিমা মা গো। আমার নিমাই মনে হয়, ও দিদি হ্যাঁ, আমার নিমাই মনে হয়, আমার নিমাই তোমায় কি হয়েছে? ওই আসছে মনে হয়। হ্যাঁ, সারাদিন হরিনামের পর আমার নিমাই আমার কথা মনে পড়েছে, আমার কাছে আসছে আমার ছেলে। বাবা, সেই সকালবেলায় সারিয়ে পাঠিয়ে চেয়েছিলাম মাঠে হরিনাম করার জন্য সুরধুরির তীরে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো। সকাল থেকে মুখ দেখিনি, সেই কখন বেরিয়েছে। আজ সন্ধ্যেবেলা আমার ছেলেটা আসছে। আমার নিমাই ছাড়া আমার কেউ নেই গো দিদি, আমার নিমাই ছাড়া কেউ নেই। আমার এককালে আমার সব ছিল, আজ আমার কেউ নেই। আমার 8টি কন্যা সন্তান হয়েছিল, পরপর মরে গেছে কোলে। আমার বড় ছেলেটা 12 বছর বয়সে সে সন্ন্যাসী হয়ে চলে গেল। তারপর থেকে ওর বাপটাও আমায় ছেড়ে তাড়াতাড়ি চলে গেল। আমার আর কেউ স্বামী বলে রইল না। ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও সর্পদংশনে আমার চোখের সামনে মরল। এখন আমার নিমাই ছাড়া আমার কাছে কেউ নেই। নিমাই ছাড়া আমার কাছে আমার কেউ নেই। আমার নিমাই আসছে ওই জন্য সন্ধ্যেবেলা আমার মুখ দেখতে। জননী জননী
জননী চরণে আসি, প্রভু আমার প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রভু প্রণাম করি। মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম। মাগো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তোমার চরণ সেবা আমার স্বর্গ সেবার থেকেও অনেক বড় সেবা। মাগো, আমি তোমার চরণে আজ প্রার্থনা করছি সন্ধ্যাবেলায়, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সতীমা বলছে, কি আশীর্বাদ করবো নিমাই? তোর এই গরিব দুঃখিনী মায়ের কাছে আর কি বা আছে, কি বা তোকে দেবো বল, কি দেবো তোকে বল নিমা? বলে, মা তোমার চরণে আমি একটাই আশীর্বাদ চাইতে পারি, সেটা তুমি আমায় দেবে কি বলো? আচ্ছা নে বাবা, আমি যদি কিছু আশীর্বাদ দিলে তোর মনের কামনা পূর্ণ হয়, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ করলাম, তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব। কি চাইবে সেটা বল। চরণে জড়িয়ে ধরে নিমাই বলে, মা গো, তোমার চরণে ধরে আমার একটি প্রার্থনা, এই আশীর্বাদ করো মা গো, 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 যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। নিতাই গৌর হরি এই বল। আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। বলে, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি? তবু লোকের সামনে, আজকের ভরপুর নবদ্বীপ লোকের সামনে এই ভর সন্ধে বেলায় আমি তোকে আশীর্বাদ দিলাম, কিন্তু আমি আশীর্বাদ দিলাম কি, যত পারিস হরিনাম কর, যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটা করতে গিয়ে এই তালি মারছে কে এরকম বসে বসে? কীর্তনের আসলে যত গন্ডগোল। আশীর্বাদ করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে, আর যেই চোখ দুটো বন্ধ করলো, মায়ের নয়ন থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ল। আর এতক্ষণ তো নিমাইকে দেখে চোখটা জলে ভরা ছিল, আর জলে ভরা থাকলে তো আবছা আবছা দেখবে, পরিষ্কার তো দেখতে পাবে না। ততক্ষণ নিমাইকে মা অপরিষ্কার দেখছিল, আবছা দেখছিল। এবার চোখ থেকে জল যখন সরে গেল, তখন জল পরিষ্কার, চোখ পরিষ্কার। এবার নিমাইকে পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে, অমনি সচিমা ঘুরে বলছে, ওরে নিমাই রে, যা আশীর্বাদ দিয়েছিলাম সব আশীর্বাদ আমি তুলে নিলাম। আমি আজ্ঞা দিচ্ছি তোকে কাল সকালবেলা থেকে
ঘরে বসে থাকবি, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। আর যেতে দেব না। ওগো সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ কি বলছো তুমি? এক্ষুনি তো বললে যত পারিস হরি নাম কর, আবার বলছো আর যেতে দেবে না। এক মুখে দুই কথা। ওরে নিমাই রে, আমি যখন তোকে আশীর্বাদ করেছিলাম, আমি তোকে ভালো করে দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কোনোদিন হরিনামে তোকে পাঠাতাম না। ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে অদ্বৈত, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস। বল, তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। এমন সোনা রঙে বাছার কে বা ধুলা। এই, এই, আর ধুলো দিবি? চুপ! আমার নিমার গায়ে ধুলো এই কে দিয়েছে? আমি দিইনি মা। তুই দিয়েছিস? না, আমি দিইনি। তুই দিয়েছিস? না, না, আমি দিইনি। এই, তুই দিয়েছিস? তুই দিয়েছিস? আমার নিমার গায়ে ধুলো দিল কে? সকালবেলায় ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে আমি পাঠালাম হরিনাম করাতে, আর সেই ছেলে সন্ধেবেলায় বাড়ি এসে ধুলো গায়ে মেখে। নিমায়ের গায়ে ধুলো এলো কি করে বল? সচিমা রেগে গেছে। মায়েরা ভক্তরা দেখো থরথর করে কাঁপছে, সব বরদাস। মা রেগে গেছে, কিছু না কিছু আজকের একটা হবে। গদাধর, যিনি মহাপ্রভুকে সব থেকে বেশি ভালোবাসতেন, গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে। মা, ও মা, কিছু মনে করো না মা, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মা গো, আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ ধুলো দিইনি। তাহলে নিমার গায়ে ধুলো এলো কি করে? সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার এই নিমাই যত দিন যাচ্ছে, তত যত বড় হচ্ছে, তত বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। কেন? বলে আমরা কতবার বারণ করেছি, ওগো প্রভু এইভাবে ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই আমাদের কথা শোনে না। যেখানে ধুলা দেখে পথের মাঝে, সেখানে ইচ্ছা করে গড়াগড়ি দেয়, ইচ্ছা করে গড়াগড়ি দেয়। বলে কেন? আমার নিমা কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? মনে মনে কথা ধরে বলছে, ওগো মা গো, তুমি তো বোঝো না তোমার নিমাইকে। তোমার নিমাই সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে। হরি বল, কত ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে। এই আবার সেই উল্টো পাল্টা কথা। আমাকে পাগল পেয়েছিস না? আমি পাগল? হ্যাঁ, আমার 8টি সন্তান গর্ভে হয়েছে, কন্যা সন্তান, 2টো ছেলে আমার হয়েছে। এত বছর করে সংসার করছি, 10 সন্তানের জননী আমি। আমি পাগল না? ধুলো মাখার আবার স্বাদ কি? ধুলো মাখার স্বাদ পেয়েছে। ধুলো টক না মিষ্টি না ঝাল যে স্বাদ পাবে? ও মায়েরা, পায়ের তলায় ধুলে আছে তো, চেটে খেয়ে দেখো তো কিরম খেতে। মায়ের বলছে, বাবা খেয়ে দে, কাক নেই, আলুর চপ মুড়ি খেয়েছি, পাঁচের ধুলো খাবো? বেগনি মুড়ি খেয়ে কিন্তু এলাম যে। ধুলোর কি কোনো স্বাদ থাকে বাবা? টক হয় না, মিষ্টি হয় না, ঝাল হয়, কিছুই তো হয় না। এখানে স্বাদ শব্দের অর্থ জিভের টেস্ট নয়। দন্তের শয়বয় আকার দ, স্বাদ টেস্ট এটা নয়। এখানে দন্তের শয়াকার ধ, স্বাদ, ইচ্ছা, বাসনা। গোবিন্দের একবার ইচ্ছা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো।
সেই ইচ্ছা প্রকাশের জন্য শাস্ত্রদেরকে ডেকেছিল। শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র, 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, 6 বেদান্ত রয়েছে, উপনিষদ রয়েছে, সবাই ভগবানের সামনে এসে বসেছে। আর ভগবান সবার সামনে প্রশ্ন করলেন, এই যে শাস্ত্রগণ, তোমরা আমার উত্তর দাও। আমি তো ভগবান, লোকে বলে আমি সর্বজ্ঞ, কিন্তু এখনো পর্যন্ত আমি ভক্তি শিখতে পারলাম না। আমি তো অজ্ঞ হয়ে গেলাম, আমি ভক্তি কি করে পাবো? আমি ভক্তি কি করে পাবো? যেই বললো ভক্তি কি করে পাবো, কারোর মুখে কোনো কথা নেই। একটা ভক্ত কোণের দিকে হাত উঁচু করে বসে আছে। এই বসে আছো কেন? তোমার নাম কি? উঠে দাঁড়াও। যখন উঠে দাঁড়ালো, সে ভক্তের, সে শাস্ত্রের বুকে লেখা, তার নাম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বলছে, ঠাকুর, কেউ তোমার প্রশ্নের উত্তর দিতে পারুক না পারুক, আমি পারবো। কি রকম উত্তর দাও দেখি, উত্তর দাও। শুনুন ঠাকুর, আপনি যদি ভক্তি যদি আপনি পেতে চান, তাহলে ভক্তি লাভ করার জন্য একটা রাস্তার ভিখারি যা করে, আপনি ভগবান হলেও আপনাকে তাই করতে হবে। এই যে তত্ত্বটা বলছি, খুব গভীর তত্ত্ব, খুব কঠিন জিনিস, খুব মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন এসব কথা। বলছে ভগবান যতই বড় ভগবান হোক না কেন, তাকে ভক্তি লাভ করার জন্য ভক্তের মতোই চরিত্র নিতে হবে। ভক্ত যেমন ভক্তি লাভ করার জন্য ধুলায় গড়াগড়ি দেয়, বলে আমি কি করে পাবো সেই ভক্তি? আমি কার চরণের ধুলায় গড়াগড়ি দেব? তখন ভাগবত বলছে, আমি বলে দিয়েছি শাস্ত্রে, নৈষাংমতিস্তবদরুক্রমাঙ্ঘিং স্পৃশদ্দন্যে ভগমজনর্থং মহিয়সাং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন প্രീণিতে যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে ভগবান গোবিন্দচন্দ্র, আপনি ভগবান হন আর যেই হন, আপনাকে ভক্তি পেতে গেলে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। আরে এই মেরেছে সর্বনাশ, আমি কার চরণে ধুলে গড়াগড়ি দেব? যার চরণের ধুলো নিতে যাবো সে তো নরকে যাবে। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একটা ভক্ত পাওয়া গেল, যার চরণে ধুলো মাগলে গোবিন্দের কোনো ক্ষতি হবে না, তারও কোনো ক্ষতি হবে না। তিনি কে? একটাই মাত্র ভক্ত মায়েরা, তিনি হচ্ছেন বামংশ সংভূতা শ্রীমতী রাধারানী, হলেন সেই ভক্ত। ওই জন্যই তো বৃন্দাবনে মানলীলা হয়েছিল। সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে কাটিয়ে আর এসছে সকালবেলায় রাধারানীর কুঞ্জে, আর রাধারানীর যত রাগ ঘোমটা দিয়ে একেবারে দেখাচ্ছে গোবিন্দের সঙ্গে। আচ্ছা, এটা আবেগের কথা, যুক্তিবাদী শ্রোতারা কি এসব কথা মানবে? যুক্তিবাদী শ্রোতারা তো প্রশ্ন করবে, ও মশাই, আপনাদের ভগবান নাকি রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দেয়, তা যে ভগবান কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিতে পারে, সে বুঝতে পারছে না কোনটা চন্দ্রাবলীর কুঞ্জ আর কোনটা রাধারানীর কুঞ্জ? ভুল করে গিয়ে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জে। এটা ভুল করে নয় গো মায়েরা, যুক্তির দিক থেকে দেখতে গেলে কৃষ্ণ ইচ্ছা করেই চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটায়। কেন? চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানীর রাগ হবে না, আর রাধারানীর রাগ না হলে রাধারানীর মানও হবে না, আর রাধারানীর মান না হলে রাধারানীর চরণও ধরা যাবে না, আর চরণে ধরা না গেলে রাধারানীর চরণের ধুলো গায়ে মাখা যাবে না। ওই জন্যই আজ মানলীলা হয়েছে। ওই জন্যই এই বীরভূমে জয়দেবের তীরে কেন্দুলি গ্রামে লিখেছে জয়দেব গোস্বামী, স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদার। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার মেঘে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা
মাখা সাধে পেয়েছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস গম গম দদ মদ মদনি নি ধনি 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 দ মদ মগ মদনি ধা ধা গম ধনি ধা ধা গম ধনি ধা ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস মা গম ধা মগ রে যা মা গম ধা মগ রে যা মগ রে যা রে নি যা নি ধা নি ধা মগ গম গ মগ রে যা গম গম দদ মদ মদনি নি ধনি 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 দ মদ মগ মদনি ধনি ধা গম ধনি ধনি ধা গম ধনি ধনি ধা ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ পদ কহিয়া হে রাধা মোহন পদ কর তুই ওগো এ রাধা মোহন পদ কর কহিয়া হে রাধা মোহন পদ কর তুই এ রাধা মোহন পদ কর তহি আসে রাধা মোহন পদ কর তহি আসে রাধা মোহন আসে রাধা মোহন পদ কর তহি আসে রাধা মোহন পদ আরে রাধা মোহন পদ কর কহিয়া আরে মোহন পদ কর কহিয়া আরে রাধা মোহন পদ কর কহিয়া আরে রাধা মোহন পদ কর কহিয়া হে রাম মোহন পদ কর কহিয়া হে রাধা মোহন পদ কর কহিয়া 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 আমরা গৌর চন্দ্রিকা সমর্পণ করলাম। আমরা বৃন্দাবন লীলা এবার আমরা যাব। দেখলাম গৌর হরির উত্তর গোষ্ঠ লীলা, গৌর হরি কি করে ফিরলেন ভক্তদের সঙ্গে হরিনাম করতে করতে। এইবার যাব আমরা বৃন্দাবনে কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা দর্শন করতে বৃন্দাবন। তো চলুন, ভক্তের ইচ্ছা, যার আমন্ত্রণে এসছি, মীরাবাইয়ের একটি ভজন শুনতে শুনতে তিনি বৃন্দাবন যাবেন। তো চলুন একটা মীরাবাইয়ের ভজন গাইতে গাইতে আজকের আমরা বৃন্দাবন গমন করব। এখানে আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা কারা? হ্যাঁ প্রায় সবাই। এই তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবন গেলে কি বলতে হয় মায়েরা? কি? রাধে রাধে। কেন হরি হরি বললে হবে না? জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, কি বলতে হবে? রাধে রাধে। রাধারানী হচ্ছেন বৃন্দাবনের প্রবেশপত্রের টিকিট। রাধারানী কৃপা যদি না করে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। শাস্ত্র বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। রা শব্দ উচ্চারণ করলে গোবিন্দ একটু নড়ে চড়ে বসেন, আর রায়ের পর ধা যেই বলবে অমনি গোবিন্দ পিছনে পিছনে ছুটে যাবে। এই যে এখানে যারা গান শুনছো, প্রেম প্রেম করো নাকি? করো না? জীবন বেকার চলে গেল। প্রেম করো,
তবে তো শরীর মন সব ভালো থাকবে। প্রেম করা মানে কিছু বশ করার উপায় আছে, এসব জেনে নিন। আমরা সব প্রেম করে করে অভ্যস্ত, আমাদের মন্ত্র সবসময় কাজে লাগবে, জেনে দেখো। প্রেম যদি আপনি যদি কাউকে ভালোবাসেন, যে আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি, তার মন পাওয়ার কি উপায়? তার মন পাওয়ার একটা উপায় আছে, সুন্দর উপায়। সে যাকে ভালোবাসে আপনি তাকে একটু বেশি করে ভালোবাসুন, দেখবেন তার মন আপনি গলে যাবে। কি ঠিক কি না? মানে আমি একজনকে ভালোবাসি, তো সে একজনকে ভালোবাসে, ওমা মরেছি যে আমি, সে ভালোবাসে একজনকে, আমি ভালোবাসতে যাচ্ছি কেন? ফিরে এসো, মানে না ফিরতেও পারছি না, মন পড়ে গেছে, কি করে ফিরবো? হ্যাঁ, তাহলে কি করে ফিরবো? বলে ওই রকম হচ্ছে অবস্থা। যদি তুমি একবার তাকে ভালোবেসে ফেলো, তাহলে সে যাকে ভালোবাসে তাকে যদি বেশি ভালোবাসতে পারবো, সে দেখবে তোমার কাছে চলে আসবে। তাহলে আপনি যদি কৃষ্ণকে ভালোবাসতে চান, তাহলে কৃষ্ণ কাকে সব থেকে বেশি ভালোবাসে? রাধারানীকে। তাহলে আপনি রাধারানীকে বেশি ভালোবাসুন, দেখবেন কৃষ্ণ আপনার পিছনে পিছনে এমনি এমনি ছুটবে, এমনি ছুটবে। ওই জন্য শাস্ত্র লিখেছে, রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতী মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতী ধাবতী। সেই জন্য রাধার নাম গাইতে হয়। রাধারানীর করুণা ছাড়া গোবিন্দের করুণা পাওয়া যায় না মায়েরা। তাই রাধারানীর নাম নিয়ে চলুন আমরা যাব বৃন্দাবনে। গঙ্গা যমুনা নির্মল পানি, এ গঙ্গা यमुना निर्मल पानी, पानी शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर चलो मन, गंगा जमुना 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 तीर। गंगा यमुना की निर्मल पानी, गंगा जमुना के निर्मल पानी, गंगा यमुना की निर्मल पानी, गंगा जमुना के निर्मल पानी शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा जमुना तीर चलो मन। बंसी बजावत गावत कान्हा, 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 बंसी बजावत गावत कान्हा। संग लिए बलवीर, संग लिए बलवीर, चलो मन गंगा यमुना तीर चलो मन, गंगा जमुना 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 तीर। मोर मुकुट और पीताम्बर सोहे, रे मा पानी धनी द बधनी द मा ग म प, मोर मुकुट यार पीताम्बर शोभे, पद द नि द पानी द म ग ने प म ग म ग ने ग रे द नि द प द म प, मोर मुकुट यार पीताम्बर शोभे। আস্তে। কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরের চূড়া, আর অঙ্গে রয়েছে পীতাম্বর।
অঙ্গে রয়েছে পীতাম্বর মানে হলুদ বর্ণের কাপড়, আর মাথায় রয়েছে ময়ূরের চূড়া। এত সুন্দর অপরূপ রূপ, হলুদ কাপড় পরতে খুব ভালোবাসে। কেন বলে? রাধারানীর অঙ্গের রং যে হলুদ, ওই অঙ্গের রং আমি একটু জড়িয়ে রাখবো গায়ে, গায়ে একটু জড়িয়ে রাখবো। এসব ভালোবাসার লক্ষণ, এসব ভালোবাসার লক্ষণ। আস্তে, আমি খুব বাস্তব কথা বলছি। আমি তো আর খুব একটা বুড়ো হইনি মায়েরা, খুব একটা বুড়ো লাগছি, খুব একটা বুড়ো হয়েছি না, খুব একটা বুড়ো হয়েছি মায়েরা। কি গো, বুড়ো হয়েছি? আমার এই মাগুলো বলে, জড়িয়ে ধরে বলে, তুমি সেই ওর কচি খোঁকা রয়েছে। বলে টিভিতে যা দেখেছি তার থেকে আরো বেশি কচি লাগছে কেন? কি করবো কচি লাগলে? আমি বুড়ো এখনো হইনি, এখনো। বুড়ো হলে না হয় মুখ টুক টুবড়ে টুবড়ে যাবে আর কি। আচ্ছা, আমি খুব অনেকদিন আগেকার লোক নই, আমি মোটামুটি এখনকার দিনের ছেলেদেরই মতো। দেখবেন ভালোবাসায় যারা পড়ে না, যদি তার কোনো ব্যবহৃত বস্ত্র বা ব্যবহৃত কোনো কাপড় জামা যদি থাকে, দেখবে সে সবসময় না সেগুলোকে জড়িয়ে রাখতে চায়। অঙ্গগন্ধ এগুলো ভালোবাসা জড়িয়ে রাখার একটা দেখবেন অনেক বাচ্চা আছে। আমি যেমন ছোটবেলায় ছিলাম, আমার মা যখন চলে যেত মামার বাড়িতে, তখন আমি আমার মার শাড়িগুলো নিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। মনে হতো যেন মায়ের গন্ধটা আমার মার কাছে আছে আর কি। অনেকেই করে এটা, এটা ভালোবাসারই লক্ষণ। এর মধ্যে কোনো রকম কোনো খারাপ বা অস্বাভাবিক কিছু নেই। তা রাধারানীর অঙ্গ যেহেতু হলুদ বর্ণা, গৌর বর্ণা, ওই জন্য রাধারানীর অঙ্গের রং কৃষ্ণ সব সময় গায়ে মেখে রাখে। হলুদ বর্ণের কাপড়, ওই হলুদ বর্ণের কাপড়কে বেঁধে রাখে যাতে গোবিন্দ রাধা অঙ্গকে সবসময় অনুভব করতে পারে। মোর মুকুট और पीताम्बर सोहे, মোর মুকুট আর পীতাম্বর সোহে, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट আর পীতাম্বর সোহে, कुंडल झलकत धीर, कुंडल झलकत धीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन গঙ্গা যমুনা তীর। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा হে প্রভু গিরিধর নাগর, मीरा 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 पानी नी पानी नी पानी पानी नी पानी नी पानी पानी सनी 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 सा पानी सनी सनी पानी सनी 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 दा पर बाबा नी सनी दा पर बाबा दा पर बाबा मगदे नी सरी गा मगदे सनी सरी गा मगदे सनी सरी सनी दा पर बाबा नी नी सरी सनी सा बाबा नी 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 बाबा नी 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 पानी नी पानी नी पानी पानी नी पानी नी पानी पानी सरी सरी पानी सा 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 नी 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 धनी नी धनी नी धनी धनी द प मा प ध प मा ग रे मा प ध प मा ग रे मा ग রে সা। এতটাও নিচে যেতে হবে। সা সারে সারে মামা সারে সারে মামা সারে মামা রে মা রে মা পা রে মা পা
baba ni ni da ni da baba ni ni da ni da baba ni baba ni ni da ni da baba ni ni pani ni za ni za mama ga re pa ma ga re ni ni da ni da ba da mama pa ni ni pani za ni da ma ga re ga ma ga ga ma ga re ga ma ga re ga za ni da ba ni da ba da baba ni ni da मीरा के प्रभु गिरिधर नागरो मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल बरसी चरण कमल बरसी चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो यमुना 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 तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি बोलो प्रेम से राधे 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 बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूव वितनोति कीर्ति यदि देवकी सुतफलाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तसा